সংস্কৃতি আর ঐতিহ্যকে ভালোবেসেই আমরা বাঙালি। তাই তো একজন সুযোগ্য নাগরিক হতে হলে দেশকে ভালোবাসুন, দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভালোবাসুন। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? সকলকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনকার আয়োজন আজকালে। শুরুতেই চলুন জেনে নিই আমাদের আজকের পর্বে কি কি থাকছে। আজ রয়েছে ইতিহাসের এই দিনে এসটিভি ইউএস হাইলাইটস, কেনাকাটা, আজ কোথায় কি, এবং সবশেষে রয়েছে অন্তরঙ্গ আলাপন। অন্তরঙ্গ আলাপনে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্রকাশক জহিরুল আবেদিন জুয়েল। আজকের দিনের ঐতিহাসিক কিছু ঘটনা নিয়ে সাজানো আমাদের এবারের পর্ব ইতিহাসের এই দিনে। আজ এসটিভি ইউএস এর পর্দায় আপনাদের পছন্দের আয়োজনটি কখন প্রচারিত হবে জেনে নিন এসটিভি ইউএস হাইলাইটস থেকে। আমার মোনাজাত। শহরের কাঁচা বাজারের আজকের পরিস্থিতি জানতে আমাদের এবারের পর্ব কেনাকাটা। জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর আমাদের কেনাকাটা পর্বে।
দর্শক, আজ অন্তরঙ্গ আলাপনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্রকাশক জহিরুল আবেদিন জুয়েল। আমরা আজকে কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আমরা তো জানি যে আপনাদের প্রকাশনা সংস্থা থেকে নানা ধরনের বই বেরোচ্ছে, তো আপনারা কবে থেকে মূলত এই প্রকাশনা সংস্থার কাজ করা শুরু করেছেন? আমরা আসলে প্রকাশনা সংস্থার কাজ শুরু করেছি 2003 সালের আগস্টে। এই আগামী আগস্ট মাসে আমাদের 4 বছর পূর্ণ হবে। এর মধ্যে আমরা প্রায় 180-র অধিক বই বের করেছি। তো এবারে প্রতি বছরের বইমেলায় আমরা স্টল নিচ্ছি। আচ্ছা, আগামী বছরও বইমেলার স্টল নেব। আচ্ছা, তো প্রকাশনা সংস্থার করার মূল কারণটা আসলে কি ছিল? আসলে প্রকাশনা সংস্থার মূল কারণ হচ্ছে আমি সাংবাদিকতা করতাম, সেখান থেকেই এই সাহিত্য চর্চা, তারপরে প্রকাশনা সংস্থায় আসা। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা তরুণদের নিয়ে কাজ করব আমরা। তো এই পর্যন্ত অধিকাংশ মানে আমরা বই করতেছি যেগুলা বেশিরভাগই তরুণদের, সাথে প্রতিষ্ঠিত লেখকরা তো আছেনই। আচ্ছা, আপনারা যখন প্রকাশনা সংস্থাটি শুরু করেছিলেন তখনকার পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতির মধ্যে কতখানি পার্থক্য রয়েছে, বা এই যে পার্থক্যটি এসেছে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আসলে ভালো মনোবল থাকলে আগানো যায়, সেটাই আমাদের ছিল, প্রত্যয় ছিল যে আমরা ভালো কাজ করব, এগিয়ে যাব। তো প্রথম দিকে আমরা শুরু করেছিলাম মাত্র দুজন, আমার এক ফ্রেন্ড আদিত্য অন্তর, ওই লেখালেখি করে ওর সাথে আমি অ্যাটাচড হয়ে করেছিলাম, কাজটা শুরু করেছিলাম। এখন প্রায় আমাদের বেশ কয়েকজন কর্মচারী, 20 জনের মতো কর্মচারী আছে আমাদের। তো আসলে আমরা একটাই মূল উদ্দেশ্য, বা দুজনে মিলে আমরা উৎসাহ হই যে আমরা একটা ভালো বই করব, সেই উৎসাহের কারণে আমরা এগিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, নিজেদের মনের যে উৎসাহটা সেটার কারণে সেটাই। আপনি বলছিলেন যে আপনাদের প্রকাশনা সংস্থা থেকে তরুণ এবং প্রবীণ লেখকদের বই বের হয়, তো কি কি ধরনের বই সাধারণত আপনাদের প্রকাশনা সংস্থা থেকে বের হয়? আমরা প্রবন্ধ, গবেষণা, কবিতা, গল্প, উপন্যাস সব ধরনের বই করি, শুধুমাত্র স্কুল কলেজের পাঠ্য বই ছাড়া। আচ্ছা, তো এ পর্যন্ত মানে তরুণদেরও বই বেরিয়েছে অনেক, এবং প্রবীণরা আছেন এই সাথে। পর্যন্ত মোট কতগুলো বই বের হয়েছে? মোট 180-র অধিক। আচ্ছা আচ্ছা। তার মধ্যে গত বইমেলায় আমাদের বই বেরিয়েছে 63টি, এবং প্রতি বছরই প্রায় 40-এর অধিকই মানে বের হচ্ছে। গত বছর, এবছরও প্রায় মনে করেন যে এই পর্যন্ত আমরা হাতে নিয়েছি অনেকগুলো কাজ, প্রায় 40-এর অধিক। তো আগামী বছর মেলা আমাদের টার্গেট এর চেয়ে বেশি হবে। আচ্ছা, বই মেলায় যখন আপনাদের স্টল থাকে তো সেখানে কিরকম সাড়া পান সাধারণ মানুষের? হ্যাঁ, ভালো সাড়া পাই। বিশেষ করে এই মানে রাজনৈতিক কারণে আমরা গত বছরের আগের বছরটা একটু খারাপ গেছিল। তো গত বছর আমাদের বেশ ভালো হয়েছে। গত বছর বিক্রিও ভালো, জনসমাগমও ভালো হয়েছিল। এটা মানে এটার কারণটা হচ্ছে যে রাজনৈতিক কারণ, যে রাজনৈতিক কারণে আপনার দেশের অবস্থা ভালো ছিল না বলে গত বছর আগের বছরটা হয়নি, এই বছরটা ভালো হয়েছে। আচ্ছা, তো রাজনৈতিক কারণ তার মানে বই প্রকাশনার ক্ষেত্রে বা কাটতি বাড়ানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, এছাড়া আর কি কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে? এছাড়া আছে আমাদের যেমন বাংলা বাজারে বিশেষ করে কিছু প্রকাশনী আছে যেগুলা খুব বাজে বই করে। যে বাজে বইগুলো আসলে আমাদের এই তরুণ সমাজের কাছে যায় বলেই আমরা মানে আগাতে পারছি না। ভালো বইগুলা ওই বাজে বইগুলোর কাছে এখন হেরে যাচ্ছে। কারণ হচ্ছে তারা খুব কম দামে, কম মানে খরচে বই করে, বাজে বই করে, কাগজ বাজে দেয়। আর সেসব কারণে আমাদের মানে বিশেষ করে এটাই আমাদের প্রতিবন্ধক হিসেবে কাজ করতেছে। আচ্ছা, তো এই যে বই যে পাইরেসি হচ্ছে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, বই পাইরেসি হচ্ছে, প্রায়ই হচ্ছে, এটা মানে নিয়মিতই হচ্ছে। তো আসলে এই জিনিসটা বন্ধ করার ক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা তো আছি, আমরা তো যারা ভালো বই প্রকাশ করি, যেমন আমার কিছু বই আছে যেগুলো পাইরেসি হওয়ার সম্ভাবনা আছে, আমরা ভয়ে আছি যে কখন হয়ে যায়। কিন্তু এ নিয়ে মানে কোনো মামলা করতে গেলে থানায় দেখা যাচ্ছে যে থানার মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তারা জানেই না এটার ইয়েটা কি, মানে যে এটাতে কি আইন আছে, কি আছে না আছে, কিছুই জানছে না তারা। তো এক্ষেত্রে আমাদের এগুলো নিয়ে সমস্যা হয়, এটা সরকারকে সর্বাত্মকভাবে এগিয়ে আসতে হবে। আচ্ছা, সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে এই জিনিসটা পাইরেসি বা এটা আসল না? আসলে এটা বোঝার উপায় নাই বলেই তো আমরা সমস্যায় পড়ে যাই। এটা বোঝার উপায় নাই, তবে কিছুটা আছে, যেমন আপনার ছাপার মানটা খারাপ হয়, কাগজের মানটা খারাপ হয়, এটাই বিশেষ করে বোঝা যায় আর কি। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি আরও এগিয়ে যাব, এবং মানে তরুণদের, বিশেষ করে তরুণ যারা আছে তাদেরকে নিয়ে কাজ করব, এটাই আমাদের বিশেষ করে ভবিষ্যৎ পরিকল্পনা আমার। আচ্ছা, বর্তমান সময়ে দেখা যায় যে তরুণ প্রজন্মের বই পড়ার প্রতি একদমই আগ্রহী নেই, বা সেরকম ভালো বই তারা পড়ছে না। তো তরুণ প্রজন্ম কিভাবে ভালো বই পড়তে পারে সে উদ্দেশ্যে আপনার কোনো মতামত রয়েছে কি? আসলে এই বিষয়টা নিয়ে লেখকদের এগিয়ে আসা দরকার। লেখকরা ভালো লিখতে হবে,
শ্রুতিমধুর ভাষায় লিখতে হবে। আরেকটা বিষয় হলো যে এই এখনকার এই আপনার স্যাটেলাইটের যুগে বই পড়তে চায় না, বিশেষ করে তরুণরাই। যারা প্রবীণ আছে তারা পড়ছে, কিন্তু তরুণরা বই পড়তে চায় না। তো আসলে আমাদের এই পাইরেসি আমরা বইগুলো যেটা তারা বেশি পড়ে জি জি, সাধারণত। তো সেদিকে আমরা মানে বিশেষ করে আমরা চিন্তা ভাবনা করব যে তরুণদের চিন্তা ভাবনা করা দরকার, সেটা হলো যে আমরা বই পড়বো, বাট একটা সিনেমা না দেখে আমরা একটা বই পড়ি, বই থেকে অনেক কিছু জানতে পারবো। কারণ দেখা যাচ্ছে যে অনেক কিছু আমরা সিনেমা থেকে শিখতে পারতেছি না। বর্তমান সিনেমার যুগে তো যেগুলো সিনেমা হচ্ছে সেগুলোর শেখার কিছুই নেই। তো সেই হিসাবে বই পড়লে অনেক কিছু জানা যায়। আমরা তরুণদের কাছে আমার একটাই ইয়ে থাকবে যে আপনারা বই পড়েন বেশি বেশি, বই পড়লে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আমরা তো আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অন্তরঙ্গ আলাপনের শেষে। জানতে ইচ্ছে করছে যে প্রকাশক হিসেবে আসলে তরুণদের কি করা উচিত বলে আপনি মনে করেন? তরুণদের আসলে বেশি বেশি বই পড়তে হবে, তাদের লিখতে হলে আপনার লিখতে হলে জানতে হবে, সেটা তাদের মাথায় রাখতে হবে এবং বেশি বেশি বই পড়তে হবে। সেটাই তরুণদের জন্য আমার কথা। অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদের মাঝে এসেছেন এবং সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, অন্তরঙ্গ আলাপনে এতক্ষণ আমরা কথা বললাম জহিরুল আবেদিন জুয়েলের সাথে। সেই সাথে চলে এসেছি আজকের আজকালের শেষ প্রান্তে। বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি, আপনারা আমাদের চিঠি লিখুন, আপনাদের সমস্যা আর সম্ভাবনার কথা আমাদের লিখে পাঠান। আমাদের ঠিকানা প্রযোজক আজকাল, STV US BD লিমিটেড, 33 কারওয়ান বাজার, শাহ আলী টাওয়ার, ঢাকা 1215, অথবা আমাদের মেইল করুন ajkalstvus@gmail.com। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় শেষ করছি আজকের আজকাল।